কি কেমন লাগছে? একদম লক্ষ্মী ঠাকুরের মতো, তাই তো? চিন্তা করো না, লুকটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। হাই, হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মনীষা চলে এসেছি তোমাদেরকে আমার একটা নতুন কাজের আপডেট শেয়ার করব বলে। ফার্স্টেই দেখতে পাচ্ছ ফেসটা পুরো ক্লিন করে নিয়ে টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আজকে আমি যে টোনারটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে ডট অ্যান্ড কির একটা ফেস টোন। তারপর এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, যেহেতু সামার সিজন একটা হালকা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করলাম, যেটা ছিল রিকোর্ডের। তো তারপরে প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি, একটা ম্যাটিফাইং প্রাইমার, কারণ যেহেতু সামার সিজন আর আমি একটু আউটডোরে আজকে শ্যুটটা নেব সেই কারণের জন্য। আর এখানে ইউজ করছি আমি রিকোর্ডের গ্রিপ প্রাইমার স্প্রেটা, যেটা আমার একদম ফেভারিট হয়ে গেছে। আর এখানে ইউজ করছি ম্যাকের একটা কনসিলার প্যালেট থেকে, ওর স্কিনের থেকে ডার্ক কালার কনসিলার, যেটা ওর অল্প স্কিনের পিগমেন্টেশন বা ডার্ক সার্কেলটাকে হাইড করে নিচ্ছিল। আর যেহেতু আজকে মেকআপটা আমি একটুখানি ডিউই ফিনিশ রাখবো সেই কারণের জন্য একদমই খুবই হালকা বেস আজকে ইউজ করেছি। ফাউন্ডেশনটা ইউজ করেছি শার্লেট টিলবেরির একটা ফাউন্ডেশন। আর তারপর কিন্তু দেখতেই পাচ্ছ সপারেলের একটা কনসিলার দিয়ে আমি কিন্তু ওর স্কিনটা হাইলাইট করে নিই। আর এখানে দেখো ক্রিম কন্ট্রোল করে নিলাম, ক্রিম কন্ট্রোলের পার্টটা আমি অফ ক্যামেরা করেছি তাই আর শেয়ার করলাম না। এটা একটা লিপস্টিক দিয়ে আমি করেছিলাম, একটা পাউডার দিয়ে সেট করলাম, যেটা লরা মার্সিয়ার পাউডার আমি ইউজ করলাম। খুবই অল্প পরিমাণে পাউডার ইউজ করেছি আর বাকি কাজটা কিন্তু অফ ক্যামেরাতেই করে নিয়েছি, যেমন আইব্রো এবং আই মেকআপ। যেহেতু আজকেও একটা দুধে হালতা কালারের বেনারসি পরেছিল, তো সেই জন্যই ওর আই মেকআপটা এবং লিপ শেডটা তার অ্যাকর্ডিং করেছিলাম। আর ছোট্ট একটা টিপ পরিয়েছিলাম, কলকা বেশি কিছু করিনি, ছোট ছোট বুটি কলকা করেছিলাম। আর হেয়ার স্টাইলটা ঠিক এরকম ছিল। তোমাদের কেমন লাগছে আজকের লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তোমরাও যদি নিজেদের স্পেশাল ডেতে এরকম সুন্দর একটা মেকওভার চাও অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। তো চলো আজকের মতো টাটা।